চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে নেয়া ৩০ যুবককে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জন্য রাশিয়া সেনাবাহিনীর কাছে বিক্রি করে দিয়েছে এজেন্সি ও দালাল চক্র। এর মধ্যে ৩ জন রয়েছে গোপালগঞ্জ সদরের। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, ভালো চাকরি ও উচ্চ বেতনের কথা বলে রাশিয়ায় নিয়ে জনপ্রতি ৩৫ লাখ টাকা করে রুশ সেনাবাহিনীর কাছে তাদের বিক্রি করা হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের পলাশ শেখ ভালো চাকরির আশায় ৭ লাখ টাকার বিনিময়ে দালালের মাধ্যমে ৭ মে রাশিয়ায় যান। ছোটবেলায় মাকে হারানো পলাশ পরিবারের সচ্ছলতার স্বপ্ন দেখতেন, কিন্তু রাশিয়ায় পৌঁছে তাকে জোর করে রাশিয়ান সেনাবাহিনীর সঙ্গে ১ বছরের চুক্তিতে সই করানো হয়। পরিবারের দাবি, বাংলাদেশি জাবালে নূর এজেন্সি ও দালাল চক্র তাকে ৩৫ লাখ টাকায় রুশ বাহিনীর কাছে বিক্রি করেছে। ফোনে পলাশ জানিয়েছেন, বর্তমানে তাকে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরিবার দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছে। আর মা মারা গেছে, মনে করেন যে ওর বাবা আছে, এখন আমাদের ভিতরে ও থাকে। এতটাই চাই যে আমরা ওর বিচার চাই, যে মানে ইসের কাছে যারা নিচে ওদের বিচার চাই, যে ওরে মানে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করুক ওরা, বা আমরা ওর মানে করতে চাচ্ছি যে মানে কেন ওরা এই ধরনের মানে ব্যবস্থা নিল, ভালো মুখে নিচে যে ওই দেশে নিয়ে আমাকে কাজকর্ম দিবে, ভালো করবে। ওরা তো যুদ্ধের রাষ্ট্র, তো আর মানে যুদ্ধ করতে পাঠায়নি। আর মা আম্মা মরে গেছে, আমি আনিয়ে পালি ফুসিয়া ওর 4 ছেলে গিয়ে তাই পালি ফুসিয়ে ডাঙ্গর পড়াইছি। তাহলে পড়তে ছিলাম, ইতিমধ্যে পড়াতে পারি নাই। শেষে আর কি খবর দিস, আসলে আমি আজ কষ্ট করছি। আমি বললাম যে তোর বিদেশের দরকার নয়, আমার যা আছে তাই কাজ। বিগত 7 তারিখে আমাদের কাকা রাশিয়া গেছে। পরে কিছুদিন পরে জানা গেল, অর্থাৎ কালকে জানা গেল আমাদের কাকাকে বলে ৩০ লাখ টাকার বিনিময়ে রাশিয়ার আর্মির কাছে বেচে দিয়েছেন। আমরা তো যা শোনা গেল তাই আমরা জেনেছি। এখন গোপালগঞ্জের কিছু লোক তাদের বেচে দিয়েছে, শাস্তি চাই। আমরা সরকারের কাছে চাই আমাদের কাকা যাতে বাংলাদেশে ফেরত আসুক, আমাদের কোনো টাকা পয়সা চাই না। শুধু পলাশ শেখ নয়, রনির সাথে বাংলাদেশি আরও ৩০ জনকে রাশিয়ায় ইউক্রেন যুদ্ধের জন্য সেখানকার সেনাবাহিনীর কাছে বিক্রি করা হয়েছে। এর মধ্যে রয়েছে গোপালগঞ্জ সদর উপজেলার শীতেরকুল গ্রামের লিচু ফকিরের ছেলে রনি ফকির ও বলাকৈর গ্রামের কবির মোল্লার ছেলে সৌরভ মোল্লা। সম্ভবত ৪-৫টার দিকে বাহরাইন এয়ারপোর্টে নামার পর আমাদেরকে ভিডিও কল দেয় যে আমরা বাহরাইন এয়ারপোর্টে নামছি। এরপরে যখন রাশিয়া চলে যাওয়ার পরে তারপরে এরপর থেকে আমাদের সাথে আর কোনো যোগাযোগ নাই। আমরা তো অস্থির হয়ে পড়ি। পরবর্তীতে দেখা যায় যে আমার ওয়াইফের কাছে ফোন দেয় যে ভাবি আমরা খুব বিপদে আছি, কি বিপদে আছি বলতে পারতেছি না, হয়তো ওদের কাছে সামনে হয়তো বা চাপ দিয়ে রাখছে, যার কারণে বলতে পারতেছে না, আমাদের জন্য দোয়া করেন। এরপর থেকে আস্তে আস্তে সাথে আরও ৩০ জনের মতো আরও লোক গেছে সাথে। এরপর থেকে তারপরে সবাই যার যার মতো যোগাযোগ করার চেষ্টা করে কি সমস্যা। পরবর্তীতে জানতে পারি যে তারা এখান থেকে রাশিয়া যে সেনাবাহিনীতে দিয়ে দিয়েছে, এখানে নাকি আমরা যত জানতে পারছি ৩৫ লক্ষ টাকা করে একজনকে বিক্রি করে দিয়েছে। কোম্পানির 3 এসছে, 7 তারিখে তার ফ্লাইট হয়েছে, কইছে যে রুমের কাজ দেবো, রাজের কাজ এইসব কয়ে নিচ্ছে। নেওয়ার পরে আমার ছেলের কোনো কাজ টাজ দিই নেই, কাজ না দিয়ে তারা নিয়ে ওই যে আর্মি ক্যাম্পে রাখছে। একদিন ভাই ফোন দিয়েছে যে আমাদের তো এরম বিক্রি করে দিয়েছে বাংলা টাকায় প্রায় ৩০ লক্ষ টাকা করে 1 বছরের চুক্তিতে। আমাদের বুকে গান ঠেকাইয়া, বন্দুক ঠেকাইয়া 30 জনরেই যে জায়গায় মেরে ফেলাবো, নাই তোমরা সাইনিং করো এই চুক্তিনামায়। পরে চুক্তিনামায় সাইনিংয়ের পরে আমাদের 2-3 দিন বসায় রাখছে। খাবার টাবার কিছুই পারি না, শুকরের মাংস এইসব দেয়, কোনো ভাত তো নাই, কোনো খাবার খাইতে পারি না, শুকনো খাবারও দেয় না। এরপরে সে আমাদের ট্যাঙ্কে, আর্মির ট্যাঙ্কের ভিতর ভরে আমরা যাব না, এর ভিতর মেলা তারপরে আমাদের বুঝাইছে যে জোর করিয়া বন্দুক ঠেকায় জোর করে এরপরে নিয়ে গেছে আর্মির ট্যাঙ্কে ভরে। এক ট্যাঙ্কের ভিতরে 30 জন, বাংলাদেশেতে 30 জন গেছে, এক ট্যাঙ্কে 30 জনকেই ভরে নিয়েছে। ভুক্তভোগীদের স্বজন ও এলাকাবাসী বলেছেন, তাদের অক্ষত ও জীবিত ফেরত আনার পাশাপাশি ওই এজেন্সি ও দালাল চক্রের সদস্যদের কঠিন বিচার করা হোক। বলতেছে যে
আমাদের হচ্ছে সবাইরে বসায় রাখছে, সবাইরে চুল টুল কাটাই দিয়েছে, একটা এগ্রিমেন্টে সাইন করাইছে রাশিয়ান ভাষায় কী ছিল ওটা আমরা কেউ জানি না। তারপরে ওনারে এই যে হচ্ছে রবিবার সন্ধ্যার সময় উনি হচ্ছে আমার সন্ধ্যা না বিকেলে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে কি যে আমাদের হচ্ছে ওই জায়গাতে সবাইরে পুরো পিস্তলের মানে বন্দুকের মুখে ঠেলে ট্যাঙ্কারের ভিতর ভরে দিয়েছে, ট্যাঙ্কারের ভিতর করে নিয়ে আসছে। 2 দিন পুরো একেবারে একভাবে চলছে, ট্যাঙ্কারের মুখ এমনভাবে বন্ধ যে একজন শ্বাস বন্ধ হয়ে মরে যাওয়ার মতো অবস্থা। 2-3 দিন কোনো যোগাযোগ নাই। পরে আমার ওই ফুফাতো ভাই আছে রমজান ভাই, তার বউরে ফোন দিয়েছে, 1 মিনিটও কথা বলতে পারি নাই, বলছে যে আমি খুব বিপদে আছি, আমার জন্য সবাই দোয়া করতে বলেন। পরে আমরা সবাই বাড়ির সবাই চিন্তিত হয়ে ঘুরে বেড়াচ্ছি, কোনো মানে রেজাল্ট পাচ্ছি না, আর ওর সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। পরের দিন আমার ভিডিও কলেও 3 মিনিট কথা বলছে, তো কোনো কথা বলতে পারতেছে না, শুধু একবার তাকায় রয়েছে আর কান্না করতেছে। আর কাজের কথা জিজ্ঞেস করেছি, তাও বলতে দিচ্ছে না, মানে প্রশাসনিক চাপের ভিতরে আছে, আর ওদের ড্রোনের কাজে সম্ভবত। সে অনেক কষ্ট করে বড় হয়েছে, তারপরে এই ব্যবসা করে, তার ভিতরে এখন এই বিদেশে যাবে, চলে গেলে রাশিয়া যাওয়ার সময় তো খুশি হয়ে গেছে, যাই বলছি যে বাবা তুমি ফোন দিও, ফোন দেয় না কিছু না, আমরা সবাই চিন্তিত। তার ভিতরে শেষে একদিন আমার বাইকনি মোর্দারে ফোন দিচ্ছে, যেরকমের ভাবি আমি বিপদে আছি, সবার জন্য দোয়া করে। এটা আমরা দোয়া করতে বলু, এই আমরা কান্নাকাটি করি সবাই হেরি। আমার ছেলের একজন বিদেশে, সে এরকম মেসেজ লেখে, ধরে না, ফোন দেয় ধরে না। তারপরে আর কি বলছে যে এরকমের, হ্যাঁ আমি ভালো আছি ভাটি, তোমরা ভালো আছো? কয় কি কিরম ভালো আছো? শ্বাসে একটু বলে যে ইয়ে তো সঠিক বলে না, 2-1 মিনিট মেসেজ লেখে, 2-1 মিনিট কথা, 1 মিনিটই কথা বলে, আর বেশি কথা বলতে পারে না। অনেকে আমরা তাকে ফিরে চাই, আমরা আর কোনো কিছু আমাকে বিদেশ লাগবে না, আমরা তাকে চাই। রাশিয়া গেছে, রাশিয়াতে বেশি এলাইছে, আমরা তারা ফেরত চাই, এটুকুন আমরা জানি, আর কি জানি। দালাল চক্র যারা আছে আমরা চাই, শাস্তি চাই। অভিযোগ পেলে স্থানীয় দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ সুপার। এখনো পর্যন্ত এই ধরনের লিখিত কোনো অভিযোগ বা মৌখিক কোনো অভিযোগ আমরা পাই নাই। যদি কোনো লিখিত এবং মৌখিক লিখিত অভিযোগ পাই, তাহলে আমরা দেখব যে এই ঘটনাটা আমাদের এখানে ঘটেছে কিনা। যদি আমাদের এখানে ঘটে থাকে ষড়যন্ত্র বা প্রতারণাটা, তাহলে আমরা অনুসন্ধান এবং তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মর্মান্তিক বিষয়, এই বিষয়টা আমি আমার শ্রদ্ধেয় ডিসি স্যারের সাথে কথা বলবো। ডিসি স্যার হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটি যথাযথ কর্তৃপক্ষকে অবগত করবেন, আর পরিবারকে যত ধরনের মানবিক সহায়তা দেওয়া প্রয়োজন বা তাদের পাশে আমরা সার্বক্ষণিক আছি, তাদেরকে আমরা সাপোর্ট দেওয়ার জন্য সব ধরনের কার্যক্রম হাতে নিয়েছি। বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভুক্তভোগীদের দেশে ফিরিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা পরিবারগুলোর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।